হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, এর আগের ব্লগটা তো যারা যারা দেখেছো, আমি তো খেতে বসেছিলাম আর খুব তাড়াহুড়ো করে এসেছি। এদিকে দেখো বরের গাড়িগুলো সবগুলো মানে যেখানে আমাদের বাসন্তী পুজো হয় ওখানে রাখা আছে। আর এদিকে দেখো বৌদি, আমরা আরও সবাই চলে এসেছি এখন। আর দেখো আমাদের সুপ্রিয়ার বরকে, ফাইনালি আমাদের বর চলে এসছে গাইস। আর এদিকে খুব সামনে কিন্তু নাচানাচি হচ্ছিল, আর মারা কিন্তু এখনও বরণ করতে আসেনি। তো দেখো এখানে অনেকগুলো একদম বাজি ফুটিয়েছিল। তো বর একটু আগে এসছে আর আমি অতগুলো ভিডিও করতে পারিনি গাইস, তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। তো দেখো এখানে বাজি টাজি ফোটানো হচ্ছে আর এখন আসছে মা মাসিরা সবাই। এদিকে বরকে দেখো বরণ করতে। তো এখন বর বরণ করছে গাইস, দেখো মা করছে, তারপরে মাসিরা সবাই মিষ্টি মুখ করাবে। তো এই ব্লগটাতে আমি সুপ্রিয়ার মানে আশীর্বাদ হবে। তো সুপ্রিয়ার বিয়ের লগ্নটা ছিল গাইস 3:30-এর দিকে। তো এখন 11:30 বেজেছে আর এখন দেখো বরের বরণ করার পরে সুপ্রিয়ার আশীর্বাদই হবে। এই ব্লগটাতে আমি তোমাদেরকে দেখাবো, তারপরে বিয়েটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তোমরা কিন্তু রেগুলার ভিডিওগুলো দেখতে থাকো। আর কে কোথায় থেকে তোমরা ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না গাইস, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো এখন মা তো মিষ্টি মুখ করালো, তারপরে এখন মাসি করাবে, তারপরে আমিও করিয়েছিলাম, তারপরে দিদি, সবাই। আর সুপ্রিয়ার বিয়েটা গাইস এত গরমে হয়েছে কয়েকদিন, আমি আগেও বলেছি, মানে পাগল হয়ে যাচ্ছিলাম, আমি এখানে থাকতেই পারছিলাম না। দেখো এখানে মা মাসিরা সবাই মিষ্টি মুখ করালো, তারপরে এখানে শালিগুলো ধরেছিল, তারপরে আমিও মিষ্টি মুখ করিয়েছিলাম। দেখো গাইস এখন প্রিন্সের বাবা কোলে করে নিয়ে যাবে বরকে। এখন কিন্তু অনেক এনজয় হলো গাইস, দেখতেই পেলে প্রিন্সের বাবা কোলে করে উঠিয়ে নিয়েছিল বরকে। তো অর্ধেকটা গলি আনলো, তারপরে দেখো এখানে সবাই আমরা হাত ধরে এনেছিলাম বরকে। এখানে কিন্তু খুব খুব এনজয় হচ্ছিল গাইস। তারপরে আমি একটু দরকার এসেছিলাম এই সাইডে গাইস, দেখে আমি একদম পুরো পাগল, মানে আমারই শুধু টাইম নেই, আমি এত বিজি ছিলাম। এদিকে বরযাত্রীগুলো আর আমার মাসির মেয়েরা, দিদিরা, তারপরে প্রিন্সের বাবা এত বিজি ছিল কাজে, তাও আবার ফাঁকে ফাঁকে এত ডান্স করছিল। তো দেখো এখানে এখন বর একটু বসে আছে, ফটোশ্যুট হচ্ছে। তারপরে এদিকে দেখো মানে এত ডান্স হচ্ছিল সবাই মিলে, আমি মানে খুব মিস করছি, আমি পাচ্ছিলাম না এদিকে আসতে, এত বিজি ছিলাম আমি, মানে আমার ওইদিকে দরকার লাগছিল। তো দেখো প্রিন্সের বাবাও ভিতরে ডান্স করছে। তো সবাই তো ডান্সেই বিজি, তো তার জন্য আমি মানে দিদি আমাকে তো একটু মানে এদিকে দেখতে হবে। তো এখন সুপ্রিয়ার আশীর্বাদিতে ফাইনালি বসে পড়েছে, আর ওইদিকে আমি ওই জন্যই মানে দেখতে পারিনি ডান্স পুরোপুরিভাবে, একটু একটু তোমাদেরকে দেখিয়েছি। তো ফাইনালি এখন সুপ্রিয়ার আশীর্বাদই হচ্ছে গাইস, দেখো তোমরা। যেরকম আমি দাদার বিয়েতে একটু রিল্যাক্স হয়ে একদম ভিডিওগুলো করছিলাম, মানে অত চাপ নিতে হচ্ছিল না আমাকে, কিন্তু সুপ্রিয়ার বিয়েতে গাইস সবাই বিজি, আর মা, বৌদি, দাদা, তারপরে প্রিন্সের বাবাও, আমার বাবা, সবাই কিন্তু খুবই খুবই ব্যস্ত গাইস। তো আমিও সুপ্রিয়ার সাথে থাকছিলাম, তারপরে
অনেক কিছুরই প্রয়োজন হচ্ছিল ওর। সব সময় কিন্তু আমি প্রচুর ব্যস্ত থাকছিলাম সুপ্রিয়ার বিয়েতে, তার মধ্যেও একটু একটু করে ফাঁকে ফাঁকে ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো এখন সুপ্রিয়ার আশীর্বাদ হচ্ছে। তো এখন দেখো সুপ্রিয়ার শ্বশুর আশীর্বাদ করছে ওকে, তারপরে এক এক করে সবাই করছে আশীর্বাদ। সুপ্রিয়ার বিয়েটা কিন্তু গাইস অনেক রাত্রিবেলা হয়েছিল, একদম ভোর হয়ে গিয়েছিল। তো সবাই সেরকম আনন্দ করতে পারেনি, কারণ প্রচণ্ড গরম, আর তার মধ্যে এত নাচানাচি করেছে সবাই, মানে পাগল হয়ে গিয়েছিল সবাই। তো একদম নাইটি টাইটি পরে শুয়ে পড়েছিল সবাই। তো আমি জাগনা ছিলাম, আমি কিন্তু সব মানে যত শাড়ি টাড়ি গয়না টয়না পরেছিলাম সব কিছু খুলে রেখে দিয়েছিলাম। তো মানে কি বলবো, মানে এতটা টাইম, আর ভোরের দিকে এত ঘুম পাচ্ছিল। তো বৌদিও কিন্তু শুয়ে পড়েছিল, তারপরে আবার ডেকে ডেকে উঠিয়েছিলাম। সবাই কিন্তু ড্রেস ট্রেস সব কিছু চেঞ্জ করে নিয়েছিল ভোরের দিকে একদম। আর এত গরমের মধ্যে মানে ওরকম সেজে থাকা একদম ইম্পসিবল গাইস। তো বিয়ের আগে অবধি খুব আনন্দ হয়েছে সবারই, আর বিয়েটা যেহেতু ভোরের দিকে হয়েছে তো তার জন্যই সবাই শুয়ে টুয়ে পড়ছিল। বাড়িতে এখনো অবধি সবাই থাকি, একটাই বড় আসো তুমি। তো সুপ্রিয়ার আশীর্বাদ তো কমপ্লিট হয়ে গেল গাইস এদিকে, আর নেক্সট ব্লগে সুপ্রিয়ার বিয়ের ব্লগটা আসবে, তো তোমরা দেখতে থাকো রেগুলার। তো চলো আজকের মতো এখানেই শেষ করি, টাটা।